আমাদের রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে। কোনো ধরনের দুর্নীতি থাকলে কোনো অবস্থায় থাকে, এখানে আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব যদি কোথাও কোনো জড়িত থাকে অবশ্যই প্রকাশ করবেন। চাঁদাবাজি এটা আমাদের অবশ্যই রুখতে হবে। যেই সব এলাকায় স্পটগুলিতে চাঁদাবাজি হয় আপনারা আমাদের অবশ্যই জানাবেন। জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম কর্তৃক আরে করে দিব। প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়, তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নূতন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানেই তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেয়ে পড়ছে। কৃষক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু রাজধানীতে শিম এই শীতকালেও 100 টাকা 120 টাকায় কিনতে হচ্ছে, তার মানে মধ্যস্বত্বভোগীরা, এবং বলা হয় যে সড়কে চাঁদাবাজির কারণেই আসলে দামটা বেশি। সেটা আসলে কতটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন? অর্থ উপদেষ্টা কিছুদিন আগেও বলেছেন যে এত বড় কথা করেন না, আমি তাড়াতাড়ি বলে কি বলছেন, শীত কিন্তু ওরকম আসে নাই। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো সোয়েটারই পরি নাই, পুরা সিজন হয় নাই। ওই সিম যে সময় সোয়েটার টুয়েটার পরবেন আপনিও পরবো আমিও পরবো, সেই সময় হলো সিমের হলো পুরা সিজন আসবে। এখনও কিন্তু এইটা প্রথম অবস্থায়। এরপরে দেখবেন আসবেন সিমের দাম দেখবেন আরও কমতে থাকবে, এটা ডেইলি কমতে থাকবে যেহেতু এটা প্রথম অবস্থায়। আর আরেকটা যেটা যে পয়েন্টটা বলছে যে চাঁদাবাজি, এটা আমাদের অবশ্যই রুখতে হবে। যেই সব এলাকায় স্পটগুলিতে চাঁদাবাজি হয় আপনারা আমাদের অবশ্যই জানাবেন। হ্যাঁ বোন, আপনার 2 নম্বর প্রশ্ন। আরেকটা জিনিস হলো টেন্ডারের ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি থাকে আপনারা অবশ্যই প্রকাশ করবেন। কোনো ধরনের দুর্নীতি থাকলে কোনো অবস্থায় থাকে, এখানে আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব যদি কোথাও কোনো জড়িত থাকে অবশ্যই প্রকাশ করবেন। আমার ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি থাকতে অবশ্যই প্রকাশ করে দেবেন যে এইটার ক্ষেত্রে স্যার এখানে দুর্নীতি হয়েছে, এখানে আপনার মামাতো ভাই আসিল, এখানে আপনার ভাই আসিল, এখানে আপনার ছেলে আসিল, অবশ্যই প্রকাশ করবেন। তা না হলে এই দেশে কিন্তু দুর্নীতি কমবে না। আমাদের রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে, আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি কমাইতে পারিনি। সত্যি কথা যেটা, আমরা চেষ্টা করে যাচ্ছি, এই তো অন্যায় তো সাহস করে বলতে পারে নাই। আমি তো আপনারা বললাম এই যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে আমরা বন্ধ করতে পারি নাই। সড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, অনেকটা কমে আনতে পারছি, পুরাটা তো এই টেনুরের বাট আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য সহযোগিতা দরকার। আপনারা যতটুকু ভাই এই যে আপনারা মাঝখানে থেকে কথাগুলি ভুলাতে যাবো, আপনি একটু আগে কথা কয়ে এলান, আর এই যে ভাই একটু বয়স কম তো ওই রাখতে পারেন না, এগুলো একটু চা খাওয়াইতে ভালো ভাইয়া। আর আমি তো আপনারা অ্যালাউ করবো কথা বলার জন্য, আমার কথাগুলি শেষ করতে দেন। এই ধৈর্য নাই দেখে আমাদের কিন্তু একেবারে অধৈর্য হয়ে যায় কোনো কিছুতে। আর আমি আপনাকে একবার অনেক আগেই বলছি, আমার বয়স তো 73-74, আমি একবার একটা ওই ভুলে গেলে সে সময় আর পরেরটা মনে রাখতে পারি না। আপনি তো ইয়াং মানুষ, মুখস্থ করে কবিতা পুরো মুখস্থ করে ফেলতে পারেন। আর প্লাস ওই যে সারে আমরা একটা নীতিমালা করে দিছি, এই যে সারের ক্ষেত্রে আমরা এই যে সারের ডিলারদের ক্ষেত্রে আমাকে যেই সব জায়গায় খালি আছে ওই সব জায়গাগুলি আপাতত নিয়োগ দিব। পুরানো যারা আছে তারা করতে থাকবে, যদি তারা ওরকম কোনো দুর্নীতির সাথে জড়িত বা অবৈধভাবে কোনো কিছু না পেয়ে থাকে তবে। তা না হলে কারো সারের ডিলারশিপ আমরা বাতিল করতেছি না, বাট যেই সব জায়গায় খালি আছে ওইগুলি আমরা দিয়ে দিব। নীতিমালা হয়ে গেছে, আপনারা যদি নীতিমালা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছেন, ওয়েবসাইটে আপনারা ওই নীতিমালাটা পড়লে আপনি বুঝতে পারবেন যে কেন নীতিমালাটা করা হয়েছে। না এখন তো রাজনীতি ওইটার মধ্যে কোনো স্কোপই নেই রাজনৈতিকভাবে দেওয়ার। আওতায় ওইটা হবে। ভাই শেষ করতে দেন, আপনি তো 2 বোন আইছেন, 2 বোনের ঠেলাই দিই পারতাছে না। আরেকটা হলো আমাদের প্রজেক্টের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, এইগুলির ক্ষেত্রেও আপনারা একটু অবজার্ভ করবেন প্রজেক্টগুলি ঠিক মতো হচ্ছে কি না। প্রজেক্টে যেই পরিমাণ টাকা দিচ্ছে সরকার ওই পরিমাণ কাজ হচ্ছে কি না, এইগুলো কিন্তু আপনারা ওভারসি করবেন। যেহেতু আপনারা কিন্তু একটা আমরা বললাম 4র্থ স্তম্ভ, আপনারা এগুলি যদি আমাকে জানান আমাদের জন্য সুবিধা হয়। এখন আমি প্রথম 2 বোনেগো থেকে প্রশ্ন নিব, বলেন। বাজারে কিন্তু পেঁয়াজের দাম 120-130 হয়ে গেছিলো, কিন্তু ওইটা এখন কমে কিন্তু 195 এর ভিতরে চলে আসছে।
আমাদের কিছু সংখ্যক ব্যবসায়ী তারা পেঁয়াজ আমদানির জন্য আমাদের উপরে অনেক প্রেশারাইজ করছে এবং তারা বিভিন্ন কোর্টেও গেছে যে যেন আমরা পেঁয়াজ আমদানি করি। বাট কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদের কথা চিন্তা করে আমরা কিন্তু পেঁয়াজ আমদানি করতে দেই নাই। যেহেতু আমাদের এয়ার ফ্লো একটা মেশিন আমরা দিছি, এই জন্য কৃষকরা তাদের পেঁয়াজ রাখতে পারছে। প্লাস আপনারা জানেন যে একটা নতুন পেঁয়াজও কিন্তু উদ্ভাবন করছে কৃষি মন্ত্রণালয়, কৃষি গ্রীষ্মকালীন ওই পেঁয়াজটা কিন্তু বাজারে আসা শুরু হয়েছে। এই জন্য পেঁয়াজের ওই যে আবার মুড়ি কাটা পেঁয়াজটাও কিন্তু আসা শুরু হয়ে গেছে। এই জন্য পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আবার কিছু কিছু কুচক্রি থাকে যারা আমদানি করার জন্য পাগল হয়ে যায়। এই আমদানিগুলি করলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। কৃষকরা একবার ক্ষতিগ্রস্ত হলে কিন্তু তারা আর ওই চাষের দিকে যাবে না। এই জন্য আমাদের সব সময় কৃষকদের দিকে তাকাতে হবে, যেহেতু তাদের কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা ওরকম নাই। কৃষকদের প্রতিবাদ করার মেইন মাধ্যম হলো আপনারা, তাদের যে সুযোগ সুবিধাটা আপনারা এটার প্রকাশ করবেন। আলুর ক্ষেত্রে আপনারা জানেন কৃষকরা কিন্তু এবার আলুতে মাইর খেয়েছে, তারা কিন্তু ওরকম দাম পায় নাই। এখন কিছুটা দাম বাড়ছে, বাট তাও আমি বলবো যে আরও একটু বাড়া দরকার কৃষকের জন্য। কিন্তু আর কিছু আমরা ভাবছিলাম যে কিছু আলু হয়তো আবার নষ্ট হয়ে যায় কিনা, এই জন্য আমরা কোল্ড স্টোরগুলিকে 15 নভেম্বর ভিতরে তাদের সব কোল্ড স্টোর সাধারণত তারা খালি করে ফেলে। এবার আমরা বলছি না, ডিসেম্বর মাস পর্যন্ত তাদের আলু রাখতে দিতে হবে। আরেকটা জিনিস হলো যে আমাদের যে আগাম যে আলুটা আসতো, বৃষ্টির জন্য এই আগাম আলুটা একটু ডিলে হচ্ছে। এই জন্য হয়তো আমাদের যে পুরানো আলু সব এগুলি পুরা ব্যবহার হয়ে যাবে। যদিও এবার আলুতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু অন্যান্য যারা এটার সাথে জড়িত তারা সবাই লাভবান হয়েছে। খালি ক্ষতিগ্রস্তের ভিতরে হয়েছে কৃষকরা, আর যারা আলুর ব্যবসায়ীর সাথে যারা জড়িত তারা সবাই লাভবান হয়েছে। আর আপনারা জানেন, আপনারা এই দিকে এবার কিন্তু আমনের ফলন কিন্তু খুবই ভালো হয়েছে। আমনের ফলন খুবই ভালো হয়েছে, প্রায় 50% আমন ধান কিন্তু কাটা শেষ হয়ে গেছে এবং ডেইলি কিন্তু কাটতেছে, এটা বাড়তেছে। তো যদি কোনো রকমের বড় ধরনের কোনো সমস্যা না হয়, এবার আল্লাহ দিলে আমাদের আমনও বাম্পার হবে। যেটা আমাদের আপনারা জানেন যে এর আগে আমাদের যে এই বড়ো ধান হয়েছিল প্রায় 15 লক্ষ টন, আমাদের এস্টিমেটের থেকে বেশি হয়েছিল। আমনও এরকম আমাদের যে এস্টিমেট করা আছে ওর আল্লাহ দিলে বেশি হবে। প্লাস সার, আমাদের পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে, কিন্তু তারপরও কিছু কিছু দুর্নীতিবাজ বিভিন্ন জায়গায় সারের দাম বাড়ায়। এই জন্য আমি অলরেডি ইনস্ট্রাকশন দিছি, আমাদের অফিসাররা এটার ক্ষেত্রে পুরা নজরদারি করবে। যে অফিসার নজরদারি করতে ফেল করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। কৃষক যেন ন্যায্য মূল্যে সার পায় এটার আমরা ব্যবস্থা করব। কোনো অবস্থায় আমাকে নির্ধারিত মূল্যের চেয়ে 1 পয়সাও যেন বেশি নিতে না পারে। আর আপনারা অনেকে জানেন যে গ্যাসের দাম বাড়াইছে, গ্যাসের দামের সাথে সারের দামের কোনো সম্পর্ক নেই।